সর্বপ্রথমে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ওপেন করে নেবেন। লিঙ্কটি ওপেন করার পর এই যে অ্যাডটি কেটে দেবেন। তারপরে আপনারা ধীরে ধীরে এটা স্ক্রল করবেন। স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। ঠিক আছে? সম্পূর্ণ নিচের দিকে চলে আসবেন। স্ক্রল করতেই থাকবেন। স্ক্রল করে চলে আসার পরে দেখবেন নিচে অনেক কটি লিঙ্ক আপনাদের সামনে শো করবে। ঠিক আছে? এখান থেকে আপনারা 2002 সালের লিঙ্কটি পেয়ে যাবেন। দেখুন লেখা আছে ইলেকশন রোল অফ এসআইআর 2002। ঠিক আছে? এই লিঙ্কটি আপনাদের ওপেন করতে হবে। এই লিঙ্কটি ওপেন করার পর আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে। এই পেজটিতে উপরে লেখা আছে দেখুন ডিস্ট্রিক্ট। 2002 সালে ওয়েস্ট বেঙ্গলে যতগুলি ডিস্ট্রিক্ট ছিল সমস্ত ডিস্ট্রিক্ট এখানে শো করবে। তো আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন বা যেই ব্যক্তির লিস্ট খুঁজবেন নামে, সেই ব্যক্তি যেই ডিস্ট্রিক্টে বসবাস করে সেই ডিস্ট্রিক্টটা আপনাকে এখানে বেছে নিতে হবে। ঠিক আছে? ডিস্ট্রিক্টটা ক্লিক করবেন। ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করার পর আপনার সামনে নতুন আরেকটি পেজ আসবে। এখানে নদিয়া ডিস্ট্রিক্টের বা আপনি যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছেন সেই ডিস্ট্রিক্টের সমস্ত ব্লকের নাম এখানে শো করবে। মানে আপনি যে ডিস্ট্রিক্টে বেছে নিলেন তার সমস্ত ব্লক এখানে শো করবে। 2002 সালে তার আন্ডারে যতগুলি ব্লক রয়েছে ওই ডিস্ট্রিক্টে সেই ব্লকগুলি সিলেক্ট করবে নেবেন এবং যে ব্লকটি আপনি বসবাস করেন সেই ব্লকটি সিলেক্ট করার পর আপনার সামনে আরেকটি নতুন পেজ আসবে। দেখুন এই যে এই পেজটির কথা বলছি, এই পেজটিতে আপনি সেই ব্লকের আন্ডারে যতগুলি স্কুলে ইলেকশন হতো সমস্ত স্কুলগুলির নাম এখানে শো করবে। তো আপনি সেই ব্লকের যে স্কুলে ইলেকশনের সময় ভোট দিতেন সেই স্কুলটি আপনাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে? আপনারা এটা খুঁজে নেবেন নিজেদের মতো করে। আপনি যে স্কুলে ভোট দিতেন বা যে ব্যক্তির নাম খুঁজছেন সেই ব্যক্তি 2002 সালে যেই স্কুলে ভোট দিত সেই স্কুলটা আপনি এখানে স্ক্রল করবেন। স্ক্রল করে খুঁজে নেবেন। ঠিক আছে? পেয়ে যাবেন। অনেক কটি স্কুল এখানে শো করবে কারণ একটি ব্লকের আন্ডারে অনেকগুলি স্কুল থাকে। তারপরে সেই স্কুলটির উপরে ক্লিক করবেন ব্লু অপশনের উপর। তারপর আপনাদের সামনে একটি বারকোড শো করবে। এই বারকোডটি বিভিন্ন জনের বিভিন্ন রকম হবে। তো উপরে যে লেখাটা থাকবে ঠিক সেম জিনিস লেখাটা লিখবেন। আপনাদের সামনে যে লেখাটা উঠবে সেই লেখাটাই লিখবেন, এটি লিখবেন না। ঠিক আছে? তারপর এই বারকোডটি ফিল আপ করার পর ভেরিফাই করবেন। ভেরিফাইয়ের পরে কিছুক্ষণ লোডিং হবে। যে এই লোডিং হওয়ার পরেই আপনাদের সামনে কিন্তু সম্পূর্ণ পিডিএফটা চলে আসবে। 2002 সালে যে স্কুলটি সিলেক্ট করেছেন যে ব্লকের আন্ডারে সেই স্কুলে যে ভোটদাতা সমস্ত ভোটদাতারা ভোট দিত সেই সমস্ত ব্যক্তির নাম এখানে শো করবে। তো আপনি যে ব্যক্তির নাম খুঁজছেন সেই ব্যক্তিটার নাম খুঁজে নেবেন। দেখুন পিডিএফটি ওপেন হয়ে গেছে। পিডিএফটি আমার সামনে এখন দেখাচ্ছে এবং সেই স্কুলে যতগুলি ভোটদাতার মানে ভোটদাতা 2002 সালে ভোট দিত সমস্ত ব্যক্তির নাম এখানে শো করবে। তো আপনি যে ব্যক্তির নাম খুঁজছেন সেখান থেকে খুঁজে নেবেন এবং সেই ব্যক্তির ভোটার নাম এবং তার ভোটার আইডি নাম্বার এবং সমস্ত কিছু পেয়ে যাবেন। যেহেতু এসআইআর সামনে আসছে, এসআইআর জন্য আপনার ভোটার আইডি নাম্বার অবশ্যই দরকার। ঠিক আছে? ভোটার আইডি নাম্বারটা এখানে নিয়ে নেবেন এবং আপনি যদি ডাউনলোড করতে চান তো একদম ওপরে মোবাইলের উপরে দেখুন 3 ডট অপশন রয়েছে। এই 3 ডট অপশনে ক্লিক করবেন। 3 ডট অপশন ক্লিক করলে ডাউনলোডের একটি লোগো পাবেন। সেখান থেকে ক্লিক করলে আপনি ফাইলটি ডাউনলোড করতে পারবেন পিডিএফ আকারে। ঠিক আছে? দেখুন আমার ফাইলটি ডাউনলোড হচ্ছে। ঠিক আছে? নেট স্লোর জন্য একটু লেট হচ্ছে। কিছুক্ষণের মধ্যে হয়তো ডাউনলোড হয়ে যাবে। দেখুন ফাইলটি ডাউনলোড করার পরে আপনি অফলাইনেও দেখতে পারবেন। দেখুন ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো আমার এই এখন ভোটার লিস্টের পুরো ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। আমি সেই বিশেষ স্কুলটি সিলেক্ট করেছি। সেই বিশেষ স্কুলের সমস্ত ভোটারের নাম এখানে শো করবে। এভাবে আপনারা